2021 সাল থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের যে পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি যে আটকে ছিল সেটি বর্তমানে ইন্টারভিউ প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হবে। তো সেই জন্য সেই ইন্টারভিউর কথা মাথায় রেখে আমি পরপর বেশ কয়েকটি কোশ্চেন অ্যান্সারের সেট নিয়ে আলোচনা করব। প্রত্যেক ক্ষেত্রে আমি 10 থেকে 15টি কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, যাতে করে তোমাদের প্রিপারেশনটাও হয়ে যাবে। মাইক্রোবায়োলজি থেকে আরেকটি কোশ্চেন, যে কালার অফ টিউবারকেল ব্যাকটেরিয়া আন্ডার মাইক্রোস্কোপ, অর্থাৎ মাইক্রোস্কোপে আমরা যখন দেখব তখন এই টিউবারকেল ব্যাকটেরিয়াটি দেখতে কেমন লাগে। সঠিক অ্যান্সার হবে কি লাইট পিঙ্ক। ওকে, আমরা যে জেডেন স্টেন করি, অর্থাৎ জেডেন স্টেনের ক্ষেত্রে যে ডিকালারাইজেশন করা হয়, সেই ডিকালারাইজেশনের জন্য যে জিনিসটি ব্যবহার করা হয় সেটি ডিকালারাইজেশনের জন্য আমরা যা ব্যবহার করি 20% সালফিউরিক অ্যাসিডটি আমরা ব্যবহার করি। আবার অনেক সময় কোশ্চেন করে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে ডিসক্রাইব দ্য রোল অফ MLT, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের হচ্ছে ল্যাবে হচ্ছে তার রোলটা কি। এটা আশা করি তোমরা সকলেই জানো। তো তোমাদের প্রত্যেকের হচ্ছে তোমাদের এই ল্যাবরেটরিতে কী রোল, দি ল্যাবরেটরি প্লে ভাইটাল রোল ইন দ্য ওভারঅল কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সিস্টেম, অর্থাৎ আমাদের যে কম্প্রিহেন্সিভ যে হেলথ কেয়ার সিস্টেম, সেক্ষেত্রে এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টরা একটা ভাইটাল রোল পালন করে। এটা কি করে, রুলিং আউট দ্য ডায়াগনোসিস, অর্থাৎ যে কোনো রোগের ক্ষেত্রে সেটাকে রুল আউট করে এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, অর্থাৎ আমরা। আবার কি করে, ডিটেক্টিং ডিজিজ, অর্থাৎ কি রোগ হয়েছে সেটা আমরা সেটাকে কনফার্ম করতে পারি। সেই ক্ষেত্রে রেগুলেটিং যা থেরাপি, অর্থাৎ যদি কোনো পেশেন্টের কন্টিনিউ কোনো থেরাপি দেওয়া হয়, সেক্ষেত্রে সেই থেরাপিটা সঠিক হচ্ছে কিনা, তার ডোজ বাড়ানো বা কমানোর প্রয়োজন আছে কিনা, সেটা পরীক্ষার মাধ্যমে আমরা সেটা জানতে পারি। এছাড়াও কি হয়, কনফার্মিং দ্য প্রভিশনাল ডায়াগনোসিস অফ দ্য ক্লিনিশিয়ান, অর্থাৎ কোনো রকম কোনো ক্লিনিশিয়ান যখন ডায়াগনোসিস করে, সেক্ষেত্রে তার প্রভিশনাল যে রিপোর্ট, অর্থাৎ কী ডিজিজ হয়েছে সেটা নির্ধারণ বা নির্ণয় আমরাই করতে পারি। এছাড়া অনেক সময় কোশ্চেন করে যে ব্লাড যে আমরা কালেকশন করি তার সিকোয়েন্স, যাকে আমরা বলবো অর্ডার অফ ড্র। আমাদের ব্লাড স্যাম্পেল অনেক সময় আমাদের কালেক্ট করতে হতে পারে, সেক্ষেত্রে কোন অর্ডারে কালেক্ট করলে সঠিকভাবে আমরা স্যাম্পেলটা নিতে পারবো, যাতে করে আমাদের টেস্টের ক্ষেত্রে কোনো রকম কোনো এফেক্ট না হয়। সে অর্ডার অফ ড্রটা কি, প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, অর্ডার অফ ড্র কালচার টিউব, তারপরে সাইটেটেড ভায়েল, সাইটেটেড ভায়েলে ব্লাড ড্র হয়ে যাওয়ার পরে তারপরে রেড ড্রপ টিউব, তারপরে ইয়েলো ড্রপ টিউব। ওকে, তারপরে আমাদের নিতে হয় কি ইডিটিএ ভায়েল, হেপারিন আছে, তারপরে হেপারিনের পরে ইডিটিএ ভায়েল, ইডিটিএ ভায়েলের পরে লাস্টে হচ্ছে কি আমাদের সুগার ভায়েল, অর্থাৎ ফ্লোরাইড ভায়েলে। এইভাবে অর্ডার অফ ড্রতে যদি আমরা স্যাম্পেল কালেক্ট করি, সেক্ষেত্রে সঠিকভাবে পেশেন্টকে সঠিক রিপোর্ট প্রোভাইড করতে পারব। এছাড়াও সঠিক সিকোয়েন্স যদি আমাদের বলতে হয়, সঠিক সিকোয়েন্স অর্থাৎ ব্লাড স্যাম্পেল কালেকশনের ক্ষেত্রে যেসব ইকুইপমেন্টের প্রয়োজন, সেই ইকুইপমেন্টগুলিকে আমাদের কি করতে হয়, অ্যাসেম্বলি, অর্থাৎ এক কাছে নিয়ে আসতে হবে। আইডেন্টিফাই অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টকে হচ্ছে তৈরি, অর্থাৎ ব্লাড দেওয়ার জন্য তাকে তৈরি হয়ে নিতে বলতে হবে। এছাড়াও হচ্ছে তাকে কি করতে হবে, আইডেন্টিফাই, অর্থাৎ কোন জায়গা থেকে তুমি ব্লাড নেবে, অর্থাৎ সিলেক্ট দ্য সাইট, অর্থাৎ ব্লাড কালেকশনের যে সাইটটা সেটা তোমাদের আগে থেকে পারফর্ম করতে হবে। এছাড়াও কি করতে হবে, পারফর্ম হ্যান্ড হাইজিন অ্যান্ড পুট অন গ্লাভস, অর্থাৎ ব্লাড ড্র করার আগে ব্লাডের মানে আমাদের হ্যান্ডের হাইজিন মেনটেন করতে হবে, গ্লাভস পরিধান করতে হবে। ডিসইনফেক্টেড দ্য এন্ট্রি অফ সাইট, মানে যেখানে আমরা ব্লাড ড্র করবো অর্থাৎ নিডিল পিক করবো সেই জায়গাটাকে ডিসইনফেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, টেক দ্য ব্লাড, তারপরে সেখান থেকে ব্লাড নিতে হবে।
ফুল দ্য ল্যাবরেটরি স্যাম্পেল, ফিল ল্যাবরেটরি যে স্পেসিফিক যে টেস্টের জন্য যে স্যাম্পেলের যে টিউব লাগে সেই টিউবে ব্লাডটা নিতে হবে। ওকে, তারপরে নেওয়ার পরে সেই ব্লাডটিকে যথাসময়ে ল্যাবরেটরিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে। এই সিকোয়েন্সগুলি অবশ্যই ফলো করা প্রয়োজন। ওকে, সেই সঙ্গে পেশেন্ট হ্যান্ডেলিং, অর্থাৎ পেশেন্টের ব্লাড ড্র হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা আর ব্লিডিং যাতে না হয় বা সেই জায়গাটা কিছুক্ষণ চেপে রাখার পরে সেই জায়গাটা ব্লিডিং যাতে না হয়, তারপর আস্তে আস্তে পেশেন্টকে রিলিজ করতে হবে। এরপরে আবার অনেক সময় কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলটি কি? কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা প্রায়শই সমস্ত পরীক্ষাতে বা অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেনও হতে পারে, অনেক সময় ইন্টারভিউর ক্ষেত্রেও এই কোয়ালিটি কন্ট্রোলের কোশ্চেনটা জিজ্ঞাসা করে থাকে। কোয়ালিটি কন্ট্রোল, আমাদের ল্যাবরেটরিতে কোয়ালিটি কন্ট্রোল অবশ্যই মেনটেন করা প্রয়োজন। কারণ কি, আমাদের যেহেতু আমাদের পেশেন্ট ওরিয়েন্টেড, পেশেন্টের ভ্যালু ওরিয়েন্টেড, সেক্ষেত্রে পেশেন্টের ভ্যালুটি সঠিক যাচ্ছে কি না সেই জন্য নির্ধারণের জন্য আমাদের কোয়ালিটি কন্ট্রোল অবশ্যই মেনটেন করা প্রয়োজন। সেই কোয়ালিটি কন্ট্রোল মেনটেনের জন্য অবশ্যই আগে মেশিন, প্রতিদিন আমরা যেই মেশিনে স্যাম্পেল রান করি সেখানে সঠিক মেনটেন্স মেশিনকে দিতে হবে। মেনটেন করে দেওয়ার পরে সেখানে সঠিক রিয়েজেন্ট আছে কিনা দেখে চেক আপ করা নেওয়ার পরে তারপরে আমাদের কন্ট্রোল চালাতে হবে। কন্ট্রোলটা এই কারণে চালানো হয়, কন্ট্রোল হচ্ছে আমাদের যেহেতু নন ভ্যালু, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা ঠিক আসছে কিনা আমরা সেখান থেকে বুঝতে পারবো। সেই কোয়ালিটি কন্ট্রোল কি? ল্যাবের কোয়ালিটি কন্ট্রোল ইজ designated to reduce and correct laboratory report in analytical process prior the release the patient report in the order to improve the quality of the result by the laboratory। অর্থাৎ আমাদের ল্যাবরেটরিতে আমাদের যাতে কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হয় এবং পেশেন্ট সঠিক রিপোর্ট পায়, সেই জন্য অবশ্যই আমাদের কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করা প্রয়োজন। আর একটা ফ্লোটোমিস্ট থেকে কোয়েশ্চেন আছে যে যখন ইনফ্যান্টের ব্লাড নেওয়া হয়, ইনফ্যান্টের ব্লাডের জন্য আমাদের কোন লোকেশন চুজ করা হয়? সেক্ষেত্রে অনেক সময় কি হয়, হিল স্টিক অর্থাৎ গোড়ালি থেকে, অথবা আর্ম ভেনিপাংচার, হিল স্টিক থেকে নেওয়া হয় অথবা আর্ম ভেন পাংচার থেকে করে নিতে হতে পারে। আবার অনেক সময় কি হয়, কোশ্চেন আছে কি হুইচ টেস্ট রিকোয়ার্ড এক্সাক্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ফর পারফর্মিং টেস্ট। কোন টেস্টের ক্ষেত্রে এক্সাক্ট অ্যান্টিকোয়াগুলেন্টটি প্রয়োজন সঠিক রিপোর্ট পাওয়ার জন্য? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে প্রথম মিন টাইম। প্রথম মিন টাইমের ক্ষেত্রে সঠিক পরিমাণ অ্যান্টিকোয়াগুলেন্টের সঙ্গে ব্লাড নেওয়া প্রয়োজন যাতে করে সঠিক রিপোর্টটি আসে। এক্ষেত্রে সোডিয়াম সাইট্রেটেড যে ভায়েল আছে, সেই সোডিয়াম সাইট্রেটেড যে স্কাই ব্লু কালারের যে ভায়েল, সেক্ষেত্রে ব্লাড নিয়ে সেখান থেকে এই পি টাইম টেস্ট করা হয়।